এই রকম ভিডিও আরও দেখার জন্য গোপাল ভাঁড় এন্টারটেনমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই গ্রামের মানুষ সবাই সবার সাথে মিলেমিশে থাকতো। রাত হয়েছে বেশ খানিকক্ষণ আগে, তাও রতনদার দোকানে আড্ডা জমেছে। কি গো শফিক দা, সবুজকে তো আজকে দোকানে দেখতে পাচ্ছি না। তার তো শনিবারে বিয়া, তারে দেখবি কেমনে? হ্যাঁ, আর একটা কথা, সবুজে তোরে দাওয়াত দেয়া গেছে, কইছে যাইবা। তাই দেরি না করে রাত 10টার ট্রেনে উঠে দিয়ে দিলাম বন্ধুর বাড়ি। আমি এক সিটের কান্ডিতে বসে তখনই আমার বন্ধু আমার কাছে ফোন দিল। তার সাথে বেশ খানিকক্ষণ কথা বললাম। তার একটা কথা আমার অনেক ঝটকা দিল। তাদের বাড়িতে যাওয়ার সময় নাকি একটি তাল গাছ পড়ে। অবশ্য ভূতকে দেখে আমি এত ভয় পাই না, কারণ ছোটবেলায় অনেকবার তাদের বাড়িতে গিয়েছিলাম, সেরকম হয়। এইসব ভাবতে ভাবতে একজন আমার সিটের সামনে এসে আমি লোকটিকে বললাম, এই যে দাদু, কি চাই আপনার এখানে? এই বাবা, তুমি কোথায় যাবে? তোমার জায়গার কোথায়? আমি পলাশপুর যাচ্ছি আমার বন্ধুর বাড়িতে। কেন, আপনি জিজ্ঞেস করলেন? বাবা, পলাশপুর যাচ্ছ ভালো কথা, কিন্তু তুমি পলাশপুরের খেজুর গাছের নিচ দিয়ে যেও না বাবা। সেখানে অনেক অসুরি আত্মারা বাস করে, তুমি গেলে তোমাকেও ছাড়বে না। লোকটির কথা শুনে আমি বেশ ভয় পেয়ে গেলাম। সেই একই কথা কিছুক্ষণ আগে আমার বন্ধু আমাকে এই কথাগুলো বলার পর চাদর মোড়ার লোকটি আমার ট্রেন তার গন্তব্যস্থানে ছুটে চলেছে। ট্রেন আমাকে নামিয়ে দিয়ে চলে গেল গন্তব্যস্থানে। স্টেশনে আমি একাই দাঁড়িয়ে আছি। দূর দূর পর্যন্ত কোনো মানুষ নেই, পুরো নীরব এলাকা। এই সময় মনে হয় কোনো রিক্সাও পাবো না, হেঁটেই যেতে হবে। তাই দেরি না করে হাঁটতে লাগলাম। যেতে যেতে প্রায় আধা ঘন্টা লেগে যাবে। মনের ভিতরে কি যেন একটি ভয় ভয় কাজ করতে লাগলো। এত ভয় আমি আগে। চারপাশে ধানের ক্ষেত, মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি আমি। হঠাৎ করে দেখলাম দূরে কে যেন একজন দাঁড়িয়ে আছে। কি বীভৎস চেহারা তার, মুখ দিয়ে রক্ত পড়ছে। অনেকদিন পর তাজা মানুষের রক্ত খাবো। আস্তে আস্তে সেই ছায়া মূর্তিটা আমার কাছে চলে আসলো। আরে, এত করে ফোন দিচ্ছি জিহাদ, তাও মোবাইলটা ধরছে না। এই রকম ভিডিও আরও দেখার জন্য গোপাল ভাঁড় এন্টারটেনমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।